अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह व अला आलिका व सहाबिका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह ওয়াইলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান মুসলমান ও কুরবানি। এই অনুষ্ঠানে আমরা কুরবানির সম্পর্কে এবং কুরবানির জানোয়ার সম্পর্কে কিছু মাসলা মাসাইল সম্পর্কে এবং আম্বিয়া আলিমুসসালাতুসসালামের কুরবানির সম্পর্কে আমরা জেনে থাকি। আজকেও আমরা কুরবানির সম্পর্কে জানার চেষ্টা করব। চলুন আগে আমরা দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। আমাদের নবী, প্রিয় নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়ে আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত নাজিল করেন। যে ব্যক্তি 10 বার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপরে 100টি রহমত নাজিল করেন। আর যে ব্যক্তি 100 বার দরুদ পড়ে তো আল্লাহ তাআলা তার 2 চোখের মাঝখানে লিখে দেয় এই ব্যক্তি মুনাফিকত আর জাহান্নামের আগুন থেকে নাজাত প্রাপ্ত। তো যে কোনো দরুদ শরীফ আমরা পারি আমরা পড়ে নিব। আসুন আমরা নিয়ত করে নিই, এখন থেকে আমরা চলতে ফিরতে উঠতে বসতে আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অধিক হারে দরুদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা সূরা আনআম আয়াত 162 তে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। অনুবাদ কানজুল ঈমান থেকে। আপনি বলুন, নিঃসন্দেহে আমার নামাজ, আমার কুরবানি সমূহ, আমার জীবন ও আমার মরণ সবই আল্লাহর জন্য, যিনি প্রতিপালক সমগ্র জাহানের জন্য। মুসলমানকে এই আয়াতের উপরে পরিপূর্ণভাবে আমল করতে হবে। আমার যা কিছু আমল আল্লাহর জন্য, আমার দেখা আল্লাহর জন্য হতে হবে, আমার বলা আল্লাহর জন্য হতে হবে, আমার শোনা আল্লাহর জন্য হতে হবে, আমার ধরা আল্লাহর জন্য হতে হবে, আমার চলা আল্লাহর জন্য হতে হবে, আমার টাকা ইনকাম করা আল্লাহর জন্য হতে হবে, ব্যয় করা আল্লাহর জন্য হতে হবে, ভালো কথা বলা আল্লাহর জন্য হতে হবে, হেল্পের জন্য যাওয়া, সহযোগিতার জন্য যাওয়া আল্লাহর জন্য হতে হবে। তো আমার সব কিছু আল্লাহর জন্য হতে হবে। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু আল্লাহর জন্য হওয়া উচিত। হওয়া উচিত মানে হতেই হবে, এটা আল্লাহ তাআলার নির্দেশ রয়েছে। যে ব্যক্তি এ অনুযায়ী চলতে সক্ষম হয়ে গেল তো সে ব্যক্তিকে আল্লাহ তাআলা নিজের বন্ধু বানিয়ে নেবে এবং আল্লাহ তাআলা তাকে অসংখ্য কারামতের অধিকারী করে দিবে। আল্লাহ তাআলা তাকে নিজের দয়াতে দুনিয়াতে শান্তিতে রাখবে, মৃত্যুর সময় তাকে সহজতা দান করবে, কবরের মধ্যে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের টুকরা বানিয়ে দিবে এবং আর যে ঘাটিগুলো রয়েছে আল্লাহ তাআলা সেগুলো সহজভাবে পার করিয়ে দিবে। তার বিচার খুব সহজভাবে আল্লাহ তাআলা করবে। তার মিজানের পাল্লা ভারী হবে, পুলিশ রাত সে বিজলির মতো যেভাবে বিজলি চমকায় এত দ্রুত গতিতে সে পুলিশ রাত পার হয়ে যাবে। কে? সে যে এভাবে আমল করবে। তো আল্লাহর জন্য নিজের সব কিছু যে উৎসর্গ করবে আল্লাহ তাআলা তাকে 2 জাহানের ধনী বানিয়ে দেবে। সাহাবা কেরাম আলাইহিমুর রিদওয়ান আরজ করলেন, ইয়া সৈয়দি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরবানি কি? তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত কি?
কুরবানি করা। আমরা যারা কুরবানি করছি এটা কোনো নতুন কোনো পন্থা নয়, এটা কোরআনের আদেশ রয়েছে। ইব্রাহিম আলাইহিসসালামও কুরবানি করেছেন, ইব্রাহিম আলাইহিসসালামের সন্তানেরাও কুরবানি করেছেন, এবং দিন ইব্রাহিমিতে যারা ছিলেন তারাও কুরবানি করেছেন। আদম আলাইহিসসালামের জামানাতেও কুরবানি করা হতো। যেমন কাবিল এবং হাবিল কে আদম আলাইহিসসালাম আদেশ করলেন कि তোমরা কুরবানি পেশ করো, তো তারা উভয়ে কুরবানি পেশ করলেন। তো সে সময় কিভাবে হতো, হাবিল ছাগল পেশ করেছিল কুরবানির জন্য, আর কাবিল গম পেশ করেছিল। ওই সময়কার কুরবানি এভাবে কবুল হতো কি আসমান থেকে আগুন নাজিল হতো, সেটাকে খেয়ে ফেলতো। তো কুরবানি এটা সিলসিলাটা ধারাবাহিকতা চলে আসছে। আল্লাহ পাক কোরআনে মজিদ ফুরকানে হামিদের মধ্যে এই কুরবানির সম্পর্কে ইরশাদ করছেন, ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার, অতঃপর আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কুরবানি করুন। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করা হচ্ছে কুরবানি করুন। তো উম্মতে মুহাম্মাদির উপরেও কুরবানি এটা করা রেখে দেওয়া হয়েছে कि উম্মতে মুহাম্মাদিও কুরবানি করবে। হাদিসে পাকে রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে লোকেরা কুরবানি করো। আমরা তো কুরবানি করি, জানোয়ারও আমরা নিয়ে আসি, কিন্তু কেন করছি, এর মকসদ কি, এর উদ্দেশ্য কি, কেন করব, সওয়াব কি, প্রতিদান কি, তো এগুলো তো আমাদেরকে জেনে নিতে হবে। এটা না কি লৌকিকতার জন্য, লোক দেখানোর জন্য বড় গরু নিয়ে আসলাম, সবাই করে আমরাও করছি, সবাই করছে আমরা করি, মানে না, সবাই করছে না, এটা হুকুম আছে তো আমি কুরবানি করছি, এই নিয়ত রাখতে হবে। আর কোরআনের উপরেও আমল হচ্ছে, হাদিসের উপরেও আমল হচ্ছে কুরবানি করাটা। আর একটি হাদিসে কারিমা আমি বলে দিচ্ছি, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেটা ইবনে মাজাহ শরীফে হাদিস রয়েছে, আমার নবী বলেন, যার সামর্থ্য আছে, টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, জমি আছে, জায়গা আছে, পুকুর আছে, ক্ষেত আছে, খামার আছে, সব কিছু আছে, মানে সামর্থ্য আছে, সামর্থ্য থাকার পরেও যে কুরবানি করে না, তো আমার নবী বলেছেন সে যাতে আমার ঈদগাহে না আসে। এখন দেখে নিতে হবে আমার এলাকাতে, আমার মহল্লাতে কে এমন আছে, তো তাদেরকেও বলতে হবে, বুঝাতে হবে, নেকির দাওয়াত দিতে হবে সহজভাবে, তাদেরকেও আল্লাহর ফরমান এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তাদেরকেও পৌঁছিয়ে দিতে হবে, শুনিয়ে দিতে হবে। আচ্ছা, এখানে আরেকটি কথা আছে, কথা হচ্ছে এই, এক পরিবারে 5 ব্যক্তি আছে, 5টা ছেলে আছে, 5টা ছেলেই চাকরি করে, ব্যবসা করে, সবারে ব্যাংকে টাকা, সকলের জমি জায়গা, সাহেবে নিসাব আছে, কিন্তু দেখা যায় মানে জয়েন্ট ফ্যামিলি আছে, কিন্তু টাকাগুলো সবাই নিজের পার্সোনাল রাখে। তো ঠিক আছে, একটা গরু নিয়ে আসো, একটা ছাগল নিয়ে আসো, দিয়ে দো কুরবানি। একটা ছাগল নিয়ে আসলো, বাবার নামে কুরবানি হয়ে গেল। কিন্তু 5 ভাই আছে, 5 ভাই না হয় 3 ভাই, 3 ভাই না হয় 2 ভাই তো আছে, তো তারা কেন কুরবানি দিল না, তাদের উপরে তো ওয়াজিব আছে না। এমনটি তাল বাহানা করলে হবে না। যাদের উপরে কুরবানি ওয়াজিব আছে তারা কুরবানি দেবে, এটাও আমাদেরকে দেখে নিতে হবে কার কাছে কত টাকা আছে, হ্যাঁ, কে সাহেবে নিসাব আছে, কার উপরে ওয়াজিব আছে, তো এগুলো দেখে নিতে হবে। শুধু সবার পক্ষ থেকে একজন করলে কিন্তু হবে না। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আর আমরা এক মহান কুরবানির মাধ্যমে প্রতিদান দিয়েছি। এরপরে আল্লাহ তাআলা আবারও কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আমরা পরবর্তীদের মাঝে তার পবিত্র স্মরণ বহাল রেখেছি। এর মানে এটাই হচ্ছে কি ইব্রাহিম আলাইহিসসালাম যে নিজের পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি দিয়েছিলেন, তো তার পরিবর্তে তো দুম্বা কুরবান হয়ে গিয়েছিল, কুরবানি হয়ে গিয়েছিল, তো ওই ধারাবাহিকতা আল্লাহ তাআলা বজায় রেখেছেন। উম্মতে মুহাম্মাদি যারা আছে, আমরা যারা আছি, তো আমাদের মধ্যে থেকে যারা সাহেবে নিসাব আছে, যারা করতে সক্ষম রয়েছে, তো তারা
কুরবানি করবে। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বর্ণিত হয়েছে যে নবীকে নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করে দিয়েছিল। যখন নমরুদ বিশাল আগুনের কুণ্ড সে তৈরি করলো আর অনেক খড়ি, টনকে টন খড়ি দিয়ে যখন সে আগুন প্রজ্বলিত করলো, ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করা হবে। তো সে সময় তিনি বলেননি আল্লাহ তুমি আমাকে বাঁচাও। তিনি জানেন কি আমার রব আমাকে দেখছে, আমার রব আমাকে অবলোকন করছে, সে যদি এতে রাজি আছে তো আমিও আগুনে পুড়তে রাজি রয়েছি। তো ইব্রাহিম আলাইহিসসালামকে কেন আগুনে নিক্ষেপ করা হচ্ছিল? এই জন্য কি তিনি এক আল্লাহর দিকে লোকদেরকে ডাকতেন, এক আল্লাহর ইবাদত করতে বলতেন, আর তিনি আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য সব কিছু উৎসর্গ করে দিয়েছিলেন। মিথ্যা মাবুদের দিকে তিনি কখনো মাথা নত করেননি। যা চেয়েছেন, যা বলেছেন, যা ইবাদত করেছেন শুধু আল্লাহ তাআলার জন্য। এই জন্য নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন নিজের বন্ধুর এই কুরবানি দেখে সে আগুনকে আল্লাহ তাআলা শীতল করে দিলেন, ফুলের বাগান বানিয়ে দিলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম কি কুরবানি করেছেন? হ্যাঁ, তিনিও কুরবানি করেছেন। তিনি আলাইহিস সালাম ছাগল, ভেড়া আর বাছুর কুরবানি করেছেন এবং ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানরাও আল্লাহ পাকের সান্নিধ্য, নৈকট্য লাভ করার জন্য তারাও কুরবানি করত। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জিলহুজ্জাতুল বিদাতে 63টি 63 উট নহর করেছেন, কুরবানি করেছেন। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজের উম্মতিকে এত ভালোবাসতেন কি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতির পক্ষ থেকে কুরবানি দিয়েছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য কুরবানি দিয়েছেন কি আমার উম্মতির মধ্যে অনেক গরিব হবে, অসহায় হবে, দরিদ্র হবে, তারা কুরবানি দিতে পারবে না। দেখুন এখানেও আমাদের নবী উম্মতিকে ভুলেননি। যখন মেরাজে গিয়েছিলেন সেখানেও উম্মতিকে ভুলেননি। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিরি পর্দা করলেন সে সময়ও উম্মতি মুখ থেকে জারি ছিল। তো নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আজও নিজের মাজারে পুর আনওয়ারে উম্মতির মায়ায় কান্না করছেন, দোয়া করছেন, আর কিয়ামতের দিনেও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতির শাফাআত করবেন। এক রিওয়ায়াতে রয়েছে যেভাবে মা তার সন্তানকে হারিয়ে ফেলে আর যেভাবে নিজের সন্তানকে তালাশ করে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতিকে বকশিশ করানোর জন্য, শাফাআত করার জন্য সেভাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে অস্থির হয়ে থাকবেন। তো আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উম্মতির পক্ষ থেকেও কুরবানি করেছেন। আলা হযরত ইমামে ইশক মোহাব্বত ইমাম আহমদ রাজা খাঁ রহমতুল্লাহি তাআলা আলাইহি, যিনি হাজারো কিতাব লিখেছেন, আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি প্রত্যেক বছর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটি জানোয়ার, প্রাণী জব করতেন এবং নিজের বাবার নামেও প্রত্যেক বছর এক জানোয়ার কুরবানি করতেন। আর আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি প্রত্যেক বছর সুন্নি আহলে সুন্নত ওয়াল জামাতের মধ্যে যে সকল গরিব, অসহায়, দরিদ্র ভাইয়েরা ছিল আহলে সুন্নত ওয়াল জামাতে, তো তাদের পক্ষ থেকেও আলা হযরত কুরবানি করতেন। তো এখান থেকে এও আমরা জানতে পারলাম যে মৃত ব্যক্তিদের পক্ষ থেকেও কুরবানি করা যায়। এখন মনে করুন আমার বাড়িতে একটি গরু আসলো কুরবানির জন্য। আমরা 3 ভাই 4 ভাই, তো মাও আছে, 5 জন হয়ে গেল। তো তার মধ্যে আমরা মৃত বাবার নামও সেখানে দিতে পারি।
আরেকটি নাম রয়ে গেল, তো দাদার নাম দিতে পারি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকেও আমরা করতে পারি। তো যদি কোনো ফ্যামিলিতে 2 জন সদস্য বা 3 জন রয়েছে আর 4টি নাম যদি রয়ে থাকে, তো নিজের মৃত বাবা মা, দাদা দাদি, নানা নানির পক্ষ থেকেও কুরবানি আপনি করতে পারবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষ কুরবানির ঈদের দিন এমন কোনো নেক আমল করে না যা আল্লাহ পাকের নিকট কুরবানির পশু জবের মাধ্যমে এর রক্ত প্রবাহিত করার চেয়ে অধিক প্রিয়। এই কুরবানির পশু কিয়ামতের দিন আপন শিং, লোম ও খুর নিয়ে উপস্থিত হবে এবং কুরবানির পশু রক্ত মাটিতে পতিত হওয়ার পূর্বেই আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। তাই তোমরা খুশি মনে কুরবানি করো। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, প্রিয় নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি খুশি মনে সওয়াবের নিয়তে কুরবানি করবে তবে তার জন্য জাহান্নামের আগুন থেকে বাধা হয়ে দাঁড়াবে। দেখুন কুরবানির কত ফজিলত রয়েছে। চলুন আরেকটি ফজিলত আমরা জেনে নিই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা তৈয়বা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য কি ইরশাদ করেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে ফাতেমা, তোমার পশুর কুরবানির জায়গায় উপস্থিত হও, কেননা তার রক্তের প্রথম ফোঁটা পড়ার সাথে সাথে তোমার সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যাবে। যাদের বাড়িতে কুরবানি হচ্ছে, বাবা আছে, ছেলে আছে, তাদের নামে হচ্ছে, তো তারা যাতে সেখানে উপস্থিত থাকে, যদি সম্ভব হয় তো নিজে যাতে কুরবানি দেয়, আর এও নিয়ত করে নেয়, আজ তো আমি আল্লাহর জন্য নিজের প্রাণী, পশুর, জানোয়ারের কুরবানি দিচ্ছি, যদি সেই সময় আসে তাহলে আমিও নিজের প্রাণকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিব। এখন যারা কুরবানি দিয়ে দিয়েছে, তো অনেকে তো দেখা যায় একেবারে ডিপ ফ্রিজ বলেন, একেবারে তার মধ্যে গোস্ত ভরে দেয়। দুর্ভাগ্যক্রমে অনেক সময় কারেন্টও চলে যায়, বিদ্যুৎ থাকে না, তো 1 দিন 2 দিন একেবারে গোশ পচতে শুরু করে। আমি দেখেছি, নিজে আমি দেখেছি কি গোস্তগুলো কি করা হয়, ফেলে দেওয়া হচ্ছে। হায়, না নিজে খেতে পারলো না গরিবকে দিতে পারলো। এখানে আরেকটি কথা আছে, কুরবানির সময় মাদ্রাসাতেও লোকেরা গোস্ত দেয়, তো বড় ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেয়, আর বাচ্চারা খাবে তো না, বাচ্চাদেরকে 1 টুকরা 2 টুকরা করে দেয়। ডিপ ফ্রিজ আছে, তারা মনে করে 3 মাস 4 মাস 6 মাস ধরে খাবো। যদি গোস্ত ভালো থাকে তাহলে তো ঠিক আছে, না হলে মাদ্রাসার মধ্যে ভালোভাবে ছেলেদেরকে দেওয়া হয় না, 1-2টা শুধু টুকরো দেয়, আর তারা মনে করে 6 মাস ধরে খাবো। এদিকে দেখা যায় বিদ্যুৎ নেই, আসছে চলে যাচ্ছে, আর একেবারে জাম, গোস্তগুলো অনেক সময় দেখা যায় একেবারে পচে গেছে, নষ্ট হয়ে গেছে, বাচ্চারাও খেতে পারে না। তো এমনটি করা ঠিক নয়। যা আমরা গোস্ত পেয়েছি মাদ্রাসাতে, যারা আপনারা পেয়েছেন, তো বাচ্চাদেরকে ভালোভাবে খাওয়ান, বেশি বেশি গোস্ত দেন, 1 টুকরা শুধু ঝোল, একটা হাড় নয়, বরং ভালোভাবে দেন। গোস্ত তো আছে, নষ্ট হয়ে গেলে এগুলো ফেলে দিতে হবে, তার ভালো এটা না কি তারা খেয়ে নিক। তো এদিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে, নিজের গরিব আত্মীয়দের মধ্যেও গোস্তগুলোকে বন্টন করতে হবে। এটা না কি সবগুলো রেখে দিলাম, কাউকে দিলাম না। আচ্ছা, আমাদের এখানে আরেকটা কালচার দেখা যায়, যার মাথায় তেল আছে তার মাথায় আরও একটু বেশি তেল দেওয়া হয়। সেটা কি? সেটা এইভাবে বলছি, অমুক ধনীর বাড়ি থেকে গোস্ত এসেছে, একেবারে 2 কেজি 3 কেজি 4 কেজি 5 কেজি এসেছে। এখন তারা বলে, দেখো তার বাড়ি থেকে তো এত গোস্ত এসেছে, একটু বেশি দিয়ে দাও। ও 4 কেজি দিয়েছে, তুমি 6 কেজি দিয়ে দাও। ও একটা রান পাঠিয়েছে, তুমি আরও বেশি দিয়ে দাও। তো এভাবে লেনদেন হয়ে থাকে। আরে ভাই, সে যে এতগুলো গোস্ত পাঠিয়েছে, তো নিশ্চয়ই সে 3 মণ 4 মণের গরু এনেছে। তো তুমিও এভাবে দিয়ে দিচ্ছ, কিন্তু তোমার প্রতিবেশীর মধ্যে, তোমার আত্মীয়ের মধ্যে যারা আছে তাদেরকে দিচ্ছ না। না, নাক বাঁচাতে হবে, না দিতে হবে। এটা কেমন একটা কালচার শুরু হয়ে গেছে। তো সব ধনীদের বলা উচিত, বা ফোন করে দেন, ভাই তুমি তো কুরবানি দিয়েছো না, আমার বাড়িতে গোস্ত পাঠাবে না। আর শুনো,
আমিও তোমাকে কিন্তু গোস্ত পাঠাবো না, কিছু মনে করিও না। তুমিও গরিবদের মাঝে দিয়ে দাও, নিজের গরিব আত্মীয়দের মধ্যে দাও, আর আমিও গরিবদের মাঝে এবং আমার গরিব আত্মীয়দের মধ্যে আমি এগুলো দিয়ে দিচ্ছি, কিছু মনে করিও না। আর আমাদের দেশের কিছু সিটি রয়েছে, বিভাগ রয়েছে, সেখানে তো আল্লাহু আকবার, হ্যাঁ, মেয়ের বাড়িতে একটা গরু পাঠাতেই হবে। আর যদি গরু না দেওয়া হয় তাহলে তো একেবারে, হ্যাঁ, যা না হওয়ার তা হয়ে যায়, মেয়েকে অপমান করা হয়। কোন গরিবের বাড়ি থেকে মেয়ে নিয়ে এসেছো, হ্যাঁ, কি কুরবানির জন্য গরু পাঠালো না? আল্লাহু আকবার, গরু কি সে কখনো দেখেনি? হ্যাঁ, এখন অনেক কথা হয়ে যাবে। তো এইভাবে যে গরু পাঠায়নি, গোস্ত দেয়নি, তাহলে মন মানসিকতা কেমন, হীন মন মানসিকতা বোঝা যাচ্ছে না? তো এ থেকে আমাদেরকে একটু দূরে থাকতে হবে। মেয়ের বাড়িতে গরু পাঠানো হয়নি বা জামের বাড়ি থেকে গোস্ত আসেনি, তো এগুলো যাতে না দেখা হয়। হ্যাঁ, কেন মেয়ের বাড়িতে গরু তো জবাই হচ্ছে, কুরবানি তো হচ্ছে, এখন তারপরেও আবার পাঠিয়ে দেওয়া, এটা একটা কেমন? তো যাতে করে আন্ডারস্ট্যান্ডিংটা হয় শ্বশুর বাড়ি, হ্যাঁ, এবং মেয়ের বাড়ি, এভাবে যাতে আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় কি দেখেন আমি গোস্ত পাঠাচ্ছি না আর আপনিও পাঠাইয়েন না, ঠিক আছে, আমিও করেছি আপনিও করেছেন। তো এগুলো আমরা কি করি, গরিবদের মাঝে, নিজের গরিব আত্মীয়দের মাঝে আমরা বন্টন করে দিই। আন্ডারস্ট্যান্ডিং যদি ঠিক থাকে তো কোনো ঝগড়া হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। গরিবদের বাড়িতেও 2-3 টুকরা গোস্ত পৌঁছানোর আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। বাস একটি কথা আরও রয়েছে, অনেক প্রতিবেশী এবং অন্য গ্রাম থেকে লোকেরা আসে কুরবানির দিনে গোস্ত নেওয়ার জন্য। তো কিছু লোকেরা কি করে, একটা হাড্ডি তুলে দিয়ে দেয় এবং গোস্ত যেখানে জমা থাকে সেখান থেকে একটা চর্বি জাতীয়, একেবারে কেউ খাবে না, সেখান থেকে উঠায় দিয়ে দেয়। ও চাইতে এসেছে, কেন, সে গরিব, হ্যাঁ, মাসকে মাস হয়ে যায় সে গোস্ত খেতে পারে না, ও হাত পেতেছে আপনার কাছে, আপনার বাড়িতে এসেছে, হ্যাঁ, কত লজ্জাকে ছেড়ে দিয়ে, হ্যাঁ, আপনার বাড়িতে এসেছে। আপনি একবার তার চেহারার দিকে দেখেন আর একবার নিজের গোস্তর দিকে দেখেন, কোনটা দিলে ভালো হবে? একেবারে ঝেল্লি চামড়া, হ্যাঁ, একেবারে হাড় চর্বি জাতীয়, একেবারে কেউ খাবে না বাড়িতে, সেগুলো তুলে দিয়ে দেওয়া হয়। এখন ওই বেচারা তো নেওয়ার পরে কখনো ওই ঝেল্লি বা চর্বি জাতীয় বা হাড় দেখে আর একবার আপনার মুখ দেখে, কি আল্লাহ, আমি কার বাড়িতে আসলাম? হ্যাঁ, তো এমনটি যাতে না করা হয়, সে অনেক লজ্জাকে ত্যাগ করে আপনার বাড়িতে এসেছে। যদি সম্ভব হয় তো এক টুকরা দেন, 1 কেজি দেন, 2 কেজি দেন, হাফ কেজি দেন, যদি না পারেন কমসে কম একটা ভালো দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন, মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।